ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, সাথে সাথে আমার কি হয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। গেল, দেখুন সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা চুল রিফাইন থেকে শুরু করে নিখুঁত ভাবে করে আমাকে দিয়ে দিল। আমার খাটাখাটনি করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলো না, এক ক্লিকে রিমুভ হয়ে গেল। এটা তো আমরা জানি। এবার এই যে মাস্ক, রাইট ক্লিক করলে আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে নিতে পারি। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি একটা আর্টবোর্ডের উপর করতে চাই করতে পারি, বা যে ছবির উপর করতে পারি। তো আমরা একটা আর্টবোর্ড নিয়ে করি। আমি ফাইলে গিয়ে নিউতে গিয়ে নতুন আর্টবোর্ড ক্রিয়েট করছি। আমি ধরুন একটা যে কোনো একটা থাম্বনেল ছিল, কিছু একটা রাখলাম, এই সিস্টেমে রাখলাম। এবারে ব্যাকগ্রাউন্ডটা আমি এর উপর নিয়ে যাই, মুভ টুলের সাহায্যে আমি আর্টবোর্ডের উপর নিয়ে গেলাম ব্যাকগ্রাউন্ডটাকে। অনেকটাই ছোট, তার জন্য কি করতে হবে, একটু বড় করতে হবে। আপনি ইমেজ সাইজ থেকে করতে পারেন, বা আপনি কন্ট্রোল টি প্রেস করে এখানে বড় করতে পারেন। কন্ট্রোল টি প্রেস করে আমার এখানে চলে আসবে অ্যাঙ্কার পয়েন্টটা, ধরে টানলেই হয়ে যাবে। এখন এতটা রাখলাম। এবার আমি এটা কি হলো, আমার তো এইটা এটা তো আমার পেনজি করেই নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এইবার আমি যাচ্ছি কি, আমার এইখানটায় যাচ্ছি, এবার ছেড়ে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করি, কতটা রাখলে বেটার লাগবে। কন্ট্রোল কি করে একটু বড় করে দিই, এতটা আমি রাখলাম। এখন আপনাদের আমি দেখিয়েছিলাম যে এইটাকে আমরা কি করতে পারি, কালার অ্যাডজাস্ট করতে পারি কিসের সাহায্যে। এইটা আমি যদি এই যে আমার যে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টটাকে আমি যদি একটা কপি লেয়ার করে নিই, কন্ট্রোল জে করে করলাম। এবার আমার যেটা আছে এটা যদি আমি ফিল্টারে গিয়ে আমি ক্যামেরা র ফিল্টারের মধ্যে ঢুকি, এটা আগের দিনের টপিক কিন্তু আজকের না, আজকেরটা আর অন্য। তো আজকে এইবার দেখুন আমার এখানে বিভিন্ন রকম অপশন আছে, বিভিন্ন রকমের অপশন আছে, বেসিক আছে, কার্ভস আছে, ডিটেলস আছে। এখন আমি আপনাদের একটু বলে দিই। তো দেখুন পুরোটা করতে গেলে একটা ক্যামেরা র ফিল্টারটাকে পুরোটা বোঝাতে গেলে আপনার পাক্কা 2 দিন লাগবে, ধরে ধরে বোঝাতে গেলে। অত তো সময় নেই। তো যেটা যেটা মেন টপিক সেটা আপনাদের দেখিয়ে দিই। তো বেসিকে আপনি কি পাবেন, প্রথমে পাবেন হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স কি? তো হোয়াইট ব্যালেন্স হচ্ছে, দেখুন আমি এইখানে যদি একবার আমাকে দেখুন আই ড্রপার আছে, একবার ক্লিক করছি, ক্লিক করে সব থেকে দেখবেন আপনার যে ফিগারে সব থেকে যেটা হোয়াইট পয়েন্ট আছে, সব থেকে সাদা পয়েন্ট, সেইখানে ক্লিক করতে হবে। আমি একটু জুম করে দিই, কন্ট্রোল প্লাস করে একটু জুম করলাম। চোখটা বেশি সাদা বা দাঁতটা সাদা, ঠিক আছে, আমি একবার ক্লিক করলাম। সাথে সাথে দেখুন আমার কালারটা কি পরিবর্তন হলো, হোয়াইট ব্যালেন্স কালারটা কি পরিবর্তন হলো, দেখেছেন? এইভাবে হোয়াইট ব্যালেন্স করতে পারেন আপনি। আমি যদি এখানে ক্লিক করি দেখুন কালার পরিবর্তন হবে। যদি আমি যেখানে সাদা দেখুন দাঁতের উপর ক্লিক করি দেখুন কালার। হোয়াইট ব্যালেন্স মানে কি, আপনি যে কোনো হোয়াইটের উপর একবার ক্লিক করলে সে কি করে, নিজের মতো করে হোয়াইটটাকে ব্যালেন্স করে দেয়, মানে কি টেম্পারেচারটাকে কমিয়ে বাড়িয়ে দেয়। আর আপনি সেটা ম্যানুয়ালি করতে পারেন। কিভাবে করবেন, ম্যানুয়ালি করতে গেলে আপনাকে এখানে ধরে ধরে করতে হবে, যে কাস্টম আছে। এখন আপনি তো দেখলেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, একটুখানি হলদে টাইপের ব্যাকগ্রাউন্ড আছে। তার জন্য কি করলাম, আমি হলদে টাইপের একটু ব্যাকগ্রাউন্ডটা রাখবো। টিন, এইটা, ভাইব্রেন্স, স্যাচুরেশন বিভিন্ন যদি রাখি। তারপরে আমি যদি দেখুন এক্সপোজার মানে কি, এক্সপোজার মানে হচ্ছে আমার পুরো লাইটিং এরিয়াটাকে কি করে, ধরুন একটা ছবি তোলার সময় কি হয়, আমার অনেক সময় কি হয়, বা মোবাইলে ছবি তোলার সময় যদি সূর্যের রোদ প্রবল পরিমাণে মুখের উপর পড়ে, ছবিটা ঝলসে যায় না, ওই ঝলসে যাওয়াটার নাম হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা আমরা কমাতে পারবো। আর কি কন্ট্রাস্ট মানে কি, আমার দেখুন এখানে ডার্ক যে এরিয়াটা আছে এটাকে কমিয়ে, মানে আমি যদি আরো ডার্ক চাইছি চুলের অংশটা, আমি ডার্ক করতে পারি। দেখুন কন্ট্রাস্ট যদি করি দেখুন আমার আরো ডার্ক এরিয়াটা বাড়ছে। হাইলাইট মানে কি, আমার ফেসে যে হাইলাইট আছে দেখুন, এইখানে দেখুন শ্যাডো, এইখানে মিড টোন, এইখানে আমার কি আছে হাইলাইট। তো হাইলাইট গুলো আমি বাড়াতে গেলে কি করতে পারি, হাইলাইট গুলো বাড়াতে গেলে আমি কি করতে পারি কি, এই যে হাইলাইট গুলোতে একটা অপশন আছে দেখুন, যখনই আমি এটাকে টানবো আমার হাইলাইট এরিয়াটা কি বাড়ছে, দেখেছেন? তারপর কি শ্যাডো। এখন দেখবেন অনেক সময় আমাদের ফেসের উপর এমন ধরো ছায়া পড়লো, বা কোনো ধরুন বাদিকে এইরকম একটা গাছের তলায় দাঁড়িয়ে আছেন, গাছের পাতায় একটা ছায়া পড়লো, সেটাকে তো রিমুভ কি করে করবেন, তখনই শ্যাডো থেকে আপনি সেটাকে করতে পারবেন রিমুভ। একটু দেখায়, যদি আমাদের শ্যাডোটা আমি ইনক্রিজ করছি আমার ফেসের, শ্যাডোটা দেখে তাড়াচ্ছি। দেখুন দেখুন যখন এই শ্যাডোটা আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখুন আমার এখানে শ্যাডো গুলো না দেখুন হারিয়ে যাচ্ছে, বা শ্যাডো গুলো আর নেই। এবার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক মানে কি, হোয়াইট মানে কি, আমার পুরো ওভারঅল হোয়াইট বাড়বে, সাদা এরিয়াটা বাড়াবে, দেখুন বাড়াচ্ছে, দেখেছেন হোয়াইট। আর ব্ল্যাক মানে কি, ব্ল্যাক যদি বাঁ দিকে নিয়ে কমবে, আর ডান দিকে নিলে ফেড হবে। আমি যদি বাঁ দিকে নিয়ে দেখুন আমার ব্ল্যাক এটা বাড়ছে, দেখেছেন?
যদি নেই পুরো সাদা হচ্ছে, এই যে ব্ল্যাক, এটা হলো ব্ল্যাকের কাজ। বেসিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কি, প্রথমে ছবির রিটাচিং করার ক্ষেত্রে বা কালার গ্রেডিং করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। গেলাম এইবার টেক্সচার মানে কি, দেখুন আমার এইখানে দেখুন সব যদি কোনো এরিয়া থাকে, ধরুন আমার কোথাও থেকে ব্লার হয়ে আছে বা কোথাও ডিটেলিং নেই, তখন এই টেক্সচারটা বাড়ালে পুরো ডিটেলিংটা শো হয়, পুরো ডিটেলিংটা আবার কি হবে, শো হবে, দেখেছেন ডিটেলিংটা শো হচ্ছে। এইবার ক্লিয়ারিটি মানে কি, এই যে ডিটেলিং আর যা টেক্সচার দিলাম এটাকে আরো নিখুঁত ভাবে শো করাবে কি, ক্লিয়ারিটি, দেখেছেন, আর নিখুঁত ভাবে কালো অংশটাকে পুরো শো করাচ্ছে। আর ডিএ মানে কি, এটা হচ্ছে পুরো ওভারঅল ব্ল্যাক, যদি আপনার কোন ছবি যদি ফেড হয়ে থাকে সেটাকে ও ঠিক করে দেয়। আর ভাইব্রেন্স মানে কি বলেছিলাম, ভাইব্রেন্স মানে হচ্ছে আপনার কোনো ধরুন এই ছবিটার মধ্যে লাল আছে, কি করবে, ও লালটাকে বাদ দিয়ে বাকি যে কালারটা আছে সেটাকে বাড়াবে, আর লালটাকে কি সামান্য পরিমাণে বাড়াবে। আর স্যাচুরেশন মানে কি, পুরো ওভারঅল আমার যেখানে কালারটা আছে সেটাকে বাড়াবে। তাহলে আমরা বেসিক লেভেলটা জেনে নিলাম, এইভাবে কাজ করতে পারি। এখন দেখি আমার, দেখুন আমার এইখানে একটু ভাইব্রেন্সটা বাড়াই, দেখুন লাল তো একটুখানি বাড়লেই বাকি যে কালারটা আছে সেটাও বেড়ে গেল। আর যদি আমি স্যাচুরেশন পুরো বাড়াই, পুরো দেখুন ওভারঅল আমার কালারটা হয়ে যাচ্ছে। তাহলে আমার তো অলরেডি ছবিটা অনেকটা স্যাচুরেট হয়ে আছে, তার জন্য আমি আর স্যাচুরেশনটা হাত দিলাম না। স্যাচুরেট মানে কি, লালচে বা কালারিং হয়ে আছে, বাংলায় বলতে পারেন কালারিং, আমরা বোঝার সুবিধাটা বলতে পারি কালারিং হয়ে আছে। আর ডিসস্যাচুরেশন মানে কি, সেটা সাদা কালো বা এরকম একটু কালার নন কালার এরকম মানে হয়ে আছে। স্যাচুরেট মানে লালচে বলতে পারেন বা কালারিং বলতে পারেন। এটা হচ্ছে বেসিকের কাজ। এইবার আমি যদি কার্ডসে আছি, কার্ডসে কি হয়, বিভিন্ন রকম দেখুন আইড্রপার টুল। এখন যদি এইখানে মিডলে দেখুন একটা আছে, এখন আপনি যেইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি দেখুন আমি কোনটা ক্লিক করছি, এইখানটায়, এই দেখুন পুরো এখানে ক্লিক করে আমি যখন দেখুন এইটার উপর ক্লিক করছি, একবার ক্লিক করে দেখুন আমার বিভিন্ন একটা সিলেক্ট পেয়েছি, সেটা আমি মাউসটা ধরে আছি, বাঁ দিকে যাই দেখুন কালারটা আমার কমছে, আমি ডান দিকে যাই সাদা এরিয়াটা বাড়ছে। যদি এবার লালের উপর ক্লিক করি একবার, দেখুন সেম ভাবে এইভাবে আমি করতে পারবো। এবার যদি লাল, এরকম ভাবে আপনারা কাজ থেকে করতে পারেন। তারপর ডিটেল মানে কি, ডিটেল মানে যখন আপনার ছবির এইখানে যদি কোনো ব্লার হয়ে থাকে, ব্লারটাকে আমি কমাতে চাইছেন, তখন কি করবেন, তখন এই শার্পিংটাকে যদি বাড়িয়ে দেন, তাহলে আপনার যে আবস্ট্রা যে এরিয়াটা আছে সেটা কি রিমুভ হয়ে যায়। নয়েজ কি, যখন দেখুন আমি, দেখুন আমার ছবির এখন দানা দানা একটা এরিয়া চলে এসছে না, এটা হচ্ছে নয়েজ। এখন নয়েজটা যদি তাড়াতাড়ি কি করতে হবে, আমি যদি নয়েজটাকে আমি বাড়িয়ে দিই খুব পরিমাণে, দেখুন আমার এটা রিমুভ হয়ে গেছে, দেখেছেন এখন আর নেই দানা দানা ভাবটা। আপনি যদি চান নয়েজ রাখতেও পারেন, আর যদি চান আমি উড়িয়ে দিতে পারেন। এখন এই যে এফেক্টটা, এগুলো দেখবেন বিভিন্ন মুভি পোস্টার আর কি বাংলাদেশে যে সব শর্ট ফিল্ম হয়, ওইগুলোতে এই এফেক্টটা খুব ইউজ হয়, ঠিক আছে। এটা হয়েছে নয়েজ। এবার কালার নয়েজের কাজ কি, দেখবেন বিভিন্ন জায়গায় এমন ভাবে নয়েজ হয়ে থাকে, কালারটা কমালেও সেই নয়েজটা যায় না, তখন এই কালার নয়েজ থেকে আমরা যখন এদিকে করবো আমার নয়েজটা আমার রিমুভ হয়ে যাবে। এইখানে ততটা নেই বলে আমি বুঝতে পারছি না, কিন্তু এরকম কোন ছবি নিলে আমি বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে আসি কালার মিক্সারে দেখুন এইখানটায় আসি, কালার মিক্সারে আমরা এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট পাবো, দেখুন এইখানটায় ভালো করে দেবেন ডান দিকে, হ্যাঁ একবার ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আমার নিচে এইরকম একটা শো হবে। এখন এটা যদি কালার পিক করে, মানে আপনি কোন কালারটাকে বাড়াতে চান সেটা নির্দিষ্ট পরিমাণে বাড়ি। দেখুন আমি লালের উপর করছি, দেখুন আমার লালের একটা ইসে পেয়েছি, লাইন পেয়েছি। এখন যদি ডান দিকে যাই দেখুন কালারটা হচ্ছে, বাঁ দিকে কালারটা আমার হচ্ছে। এখন যদি এটার উপর ক্লিক করি দেখুন সেম কালার, এটা যদি বাড়াচ্ছে কালার, দেখেছেন এটা কমাচ্ছে, বাড়াচ্ছে। এইভাবে করতে পারেন। যদি আমি এটার উপর ক্লিক করি, বাড়াচ্ছে কমাচ্ছে, এইভাবে আমরা র ফিল্টার করতে পারি। তারপরে তারপর শ্যাডো হাইলাইট এগুলো পাবেন। এখন যদি আপনি মিড টোন কি মিডল কালারটাকেও শো করেন, তাহলে আমি যদি কালার পিক করে এই যে মিডল এরিয়াটাকে যদি একটু টেনে দিই, দেখুন এই কালারটা হয়ে যাচ্ছে, দেখেছেন। আমি এখন যেখানে যাব সেই কালারটা আমার হচ্ছে। এইভাবে আপনারা একটু নেড়ে ঘেটে দেখবেন এইটা। এখন যদি আমি ওকে করে দিই, দেখুন কালারটা আমার কতটা পরিবর্তন হয়েছে, দেখেছেন। আমার অরিজিনাল ছবি ছিল এটা, পরিবর্তন হয়ে গেল এটা। তাহলে আমি আগে এই সম্পর্কে ক্লাসটা আমি দিয়েছিলাম। এখন এই ব্যাপারে যাদের যাদের জিজ্ঞাসা আছে আমরা ক্লাস শেষে দেখবো। আজকে নতুন টপিকে চলে যাই, ঠিক আছে। চলুন নতুন টপিকে যাওয়ার জন্য আমি কেটে দিই এগুলো।
বা থাকুক। তাহলে আমাদের আজকে আপনারা দেখো ব্যাকগ্রাউন্ড টু সাবজেক্টের সাথে ব্লেন্ড করাটা। তো ব্যাকগ্রাউন্ড টু সাবজেক্ট কি করে ব্লেন্ড করতে হয় অনেকগুলো উপায় আছে। ফার্স্ট একটা উপায় দেখাই। তো এইবার আমি চলুন, আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে তো একটু বলবেন, তারপর আসছি। এক মিনিট। নাকি আরে আছে কথা ওই রাখুন রাখুন ফ্রাই হয়ে যাবে কি? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে তো? তো এইবার আমরা নতুন একটা ট্রিক্স দেখবো, যেটা দেখলে আপনারা নিজেরাই যারা একটু বেসিক জানেন তো খুব ভালো, আর যারা না জানেন মানে যারা একান্ত না জানেন তারাও শিখবেন। মানে আজকে এখন যেটা দেখাবো, তো সবাই কতটা এক্সাইটেড দেখি একটুখানি বলুন শেখার জন্য ব্লেন্ডিংটা। যারা খুব এক্সাইটেড ইয়েস লিখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। ভেরি গুড ভেরি গুড, সবাই এক্সাইটেড তাই তো? তো চলুন তাহলে সবাই যখন এক্সাইটেড দেখাই যায়, দেখাই একটুখানি আপনাদের। ওকে চলুন, তাহলে আমি এইবার একটা ছবি ওপেন করছি। এইটা থাক, এইবার ছবিটা ওপেন করি, কন্ট্রোল ও করে ছবি একটা ওপেন করে দিই। আজকে আমি কি করলাম, আমি যাচ্ছি হলো আমাদের টপিকে। তাহলে আমি এই একটা ছবি ই করছি আর এই একটা ছবি, দুটো ছবি আমি ওপেন করলাম। দেখুন ভালো করে আমি কি করলাম, একটা জলের মধ্যেকার মানে কি জলের যে গভীরে যে হয় সেটা আমি সিলেক্ট করলাম। আর কি করলাম, আমি একটা ডুবুরির ছবি নিলাম। এখন এই যে আমার একটা ছবি আর এই ডুবুরির ছবি, আমি কি করছি এই ডুবুরিটাকে আমি জলের মাঝখানে নিয়ে আসছি, রাখলাম, একটু বড় করে দিই, কন্ট্রোল টি করে বড় করে দিই। ঠিক আছে, কন্ট্রোল টি করে আমি বড় করে দিই। এইবার এখন আপনার দেখে কি মনে হচ্ছে, এটা কি ব্লেন্ড হয়েছে? যে কেউ দেখে বলে, বাচ্চারাও দেখে বলে দেবে এইটা কি হচ্ছে, এটা আমার ঠিকঠাক ব্লেন্ড হয়নি, মানে কি আমাকে মানে কেউ যে কোনো বলে দেবে যে এটা আমার কেউ মানে কেটে লাগিয়ে দিয়েছে, তাই না? এখন এইটার একটা ম্যাজিক দেখবেন, এটা একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদের। তাহলে ম্যাজিকটা দেখতে গেলে এবার কি করতে হবে, আমাকে করতে হবে কি, কিছুই না, আমার দুটো সিলেক্ট করতে হবে, এই একটা আর এই একটা ব্যাকগ্রাউন্ড দুটো। এটা তো আমরা মানে নেওয়াটা বুঝেছি। এইবার কি করবেন, কন্ট্রোল বা শিফট ধরে প্রথমটা আর শেষটা সিলেক্ট করলাম, সব কটা সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট করার পর আমি কোথায় যাব, ভালো করে দেখবেন, আমি যাব হলো এডিটে যাব। এডিটে গিয়ে আপনারা এইখানে দেখবেন একটা অপশন পাবেন, অটো ব্লেন্ড লেয়ার। কি পাবেন? অটো ব্লেন্ড লেয়ার। আমি যখনই একবার ক্লিক করব সাথে সাথে এইখানে দেখুন প্যানোরামা মোড আছে আর স্টক ইমেজ আছে। আমি কি করব, প্যানোরামা না করে আমি স্টক ইমেজটা করব, করে আমি যখনই ওকে করে দেবো, তাহলে চোখের নিমেষে দেখুন এইখানে ভালো করে লক্ষ্য করবেন। আর এটা ওকে করার পর কি হবে সেটা একটু দেখবেন। ওকে করছি, প্রসেসিং হচ্ছে, দেখুন নিজেরাই দেখুন কি হবে, সুন্দর ভাবে জলের মধ্যে ওকে নিয়ে নিল, পুরো ব্লেন্ড আকারে হয়ে গেল। এইটা আমরা কি বুঝতে পারলাম? না দেখি তাহলে আপনাদের কাছে যাই, তারপর আমি নতুন এসে আসছি, বলুন। ভালো লাগলো দেখে? আগে কি জানতেন এটা? যারা বেশি কাছে হয়তো জানতো। ওকে ওকে ওকে, ভেরি গুড মনসা, ওকে। তো এটা কি রিপিট করাবো না আমি নতুন টপিকে যাব, বলুন। ব্লেন্ড অপশনটা কোথা থেকে পাবো, ব্লেন্ড অপশন আর একবার। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, আমি দেখাচ্ছি, অসুবিধা নয় অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। ওকে চলুন চলুন। তো এইরকম কিছু কিছু মানে ছোট ছোট ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আপনি নিমেষের মধ্যে ফটোশপের সাহায্যে, আপনার এর দরকার নেই, আপনি নিমেষে চোখের সামনেই আপনি দেখবেন অটো কালার, অটো কিছু সবকিছু অটো অটো করে নিতে পারবেন। সেটা কি আপনাদের ধৈর্য ধরে শিখতে হবে। তো চলুন আমি আরেকবার দেখাই, তারপর নতুন টপিকে যাব। চলুন আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে আমি করে দিই।
এটাকে আমি করে দিই ফার্স্ট। হ্যাঁ, এটাকে আমি কেটে ইস্যু করে দিই, দাঁড়ান। এটা থাকলো আর এটা থাকলো। এবার আমি ডুবুরির ছবিটা আরেকবার নিচ্ছি কন্ট্রোল ও করে, এটা নিলাম। এবার এই ছবিটার উপর আমি কি করব, আমি এই ডুবুরিটাকে আমি নিয়ে আসছি, মুভ টুলের সাহায্যে আমি নিয়ে আসছি। ভালো করে বুঝবেন। এবার একটু বড় করে দিই, তাহলে ভালো লাগবে। একটু বড় করে দিই, এখানটায় বড় করে দিলাম। হ্যাঁ, এতটা রাখলাম, ধরুন আগে একটু ছোট রেখেছি, বড় রাখলাম, দেখি কি হয়। কি করলাম, আমি কন্ট্রোল ধরে বা শিফট ধরে দুটোকে আমি সিলেক্ট করলাম। কি করলাম, কন্ট্রোল ধরে বা শিফট ধরে আমি দুটোকে সিলেক্ট করলাম। করার পর এইবার আমি কি করব, আমি যখনই এডিটে যাব, এডিটে গিয়ে দেখুন অটো ব্লেন্ড বলে একটা লেয়ার পাবেন। কি পাবেন, অটো ব্লেন্ড লেয়ার। কোথায় পাবো ভালো করে বুঝবেন, আমি দুটোকে ফার্স্ট সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু এখানে শো হবে না, ঠিক আছে। আর এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে থাকে, দেখুন এটা আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে। অনেকের এই সম্মুখে পড়তে পারেন স্যার, দেখবেন যে নেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এটা লক আছে, তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে আনলক করে নেবেন আর এটাকে স্মার্ট টু কনভার্ট ছাড়িয়ে নেবেন। ছাড়াতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক করে এই রেস্টারেস লেয়ার বলে লেখা আছে, দেখুন ক্লিক করে ছিঁড়ে যাবে। এটা যেন পুরোটা মুক্ত ভাবে থাকে, ঠিক আছে, বা স্বাধীন ভাবে থাকে। এবার যখন স্বাধীনভাবে থাকবে আমি সিলেক্ট করব, কন্ট্রোল বা শিফট ধরে যে কোনো একটা ধরে তার দ্বিতীয়টা সিলেক্ট করে নিলাম। করে এবার কোথায় যেতে হবে, একটা অপশন পাবে, অটো অ্যালাইন লেয়ার আছে, অটো ব্লেন্ড লেয়ার আছে। তো অটো ব্লেন্ড লেয়ার করছি। এইবার আমাকে দেখুন প্রথমে প্যানোরামা মোড আছে, আর কি স্টক ইমেজ আছে। তো আমি করলাম স্টক ইমেজে অ্যাপ্লাই করলাম, আর এগুলো সব চেক মার্ক যেন থাকে, আমি করলাম কি ওকে করলাম। ওকে করলে কি হবে, সাথে সাথে দেখুন আমার এটা নিখুঁত ভাবে পুরো কি হলো, ব্লেন্ড হয়ে গেল। কি হলো, মনে হচ্ছে এখন আমার যে ডুবুরিটা জলের থেকে দাগাচ্ছে, কিন্তু আমরা যখন বসেছিলাম ওই রকম কি লাগছিল না। তাহলে এবার আমরা কি বুঝতে পারলাম, দেখিনি, তারপর নতুন টপিকে যাচ্ছি, বলুন। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, ওকে, ঠিক আছে। ওকে স্যার, এটা অপাসিটি হবে। তো অপাসিটি বলতে আমি বলছি, এটা আস্তে আস্তে আসছি, ঠিক আছে। এটা তো অটো ব্লেন্ড হয়, এটা পুরো মিশে যায় ও নিজে থেকে, মানে ফটোশপ এটা মিশিয়ে দেয়। স্যার আমার তো অটো ব্লেন্ড অপশনটা ডিজেবল হওয়ার কারণ হয়, দেখুন আপনার যে সাবজেক্ট যেটা আছে ওটা হয়তো স্মার্ট অবজেক্ট করা, আর হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন লক করা আছে। আমি কি করলাম, দুটোকে মুক্ত করে রাখতে হবে। মুক্ত করার পর কি করবেন, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট, আমি যে দেখলাম যে সিলেক্ট, এই দুটো লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করার পর আপনাকে দেখবেন, তারপরে দেখবেন ওখানে ওপেন হবে, নাহলে কিন্তু ওপেন হবে না বা শো হবে না, হাইড হয়ে থাকবে, ঠিক আছে। মানে কালারটা অ্যাডজাস্ট করা যাবে, একদম একদম একদম। এবার কালার অ্যাডজাস্টের বিভিন্ন অপশন আছে, তো এইগুলো আমরা কোথায় ইউজ করি, দেখবেন বিভিন্ন অ্যাকোরিয়াম বা কোথায় যদি মাছ বসাতে হয় বা কোনো জলের মধ্যে একটা কোনো প্রোডাক্ট বসাতে চাইছেন, এটা কি হয়, অটো ব্লেন্ড করলে পুরো আর খাটাখানি করতে হবে না, ডিরেক্ট আপনার ব্লেন্ড হয়ে যাবে। এবার আসছি আমরা যেহেতু বুঝে গেছি, এবার আসছি অন্যভাবে দেখি অটো ব্লেন্ডটা। এইবার আমি আসবো, এবারটাকে আমি কেটে দিই, এটা কেটে দিই, আমার লাগবে না আপাতত, এটা আমার লাগবে না, কেটে দিচ্ছি। এইবার আমি আসছি কি, আমি ধরুন আর একটা ছবি নিয়ে নিই, আমি দেখাবো অন্যভাবে কি করে ব্লেন্ড করতে হয়। এবার আমি আসছি কন্ট্রোল ও করে, আমি একটা ছবি নিয়ে নিই, ধরুন আমি নিচ্ছি হলো এই একটা ছবি বা এই একটা ছবি, ওপেন করলাম। করার পর আমি এই ছবিটার উপর আর একটা ছবি ওপেন করার ধরুন আমি এই রোবটটা নিয়ে নিলাম, বা এই রোবটটা আমি এটা নিতে পারি, আমি এই রোবটটাকে ফিল্টারে গিয়ে গসিয়ান বোলার করে দিই, করলাম। করে আমি
কি রান্না